নমস্কার, এডুকেশন ফার্স্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ইংরেজি গ্রামারের বিষয় পার্টিসিপল প্রিপোজিশন। ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরব বিষয়টি সম্পর্কে। পার্টিসিপল প্রিপোজিশন বলতে বোঝাচ্ছে সেই সমস্ত পার্টিসিপল যেটা প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল যা প্রিপোজিশন রূপে বাক্যে ব্যবহৃত হয় এবং প্রিপোজিশনের যা কাজ নাউন প্রোনাউনের আগে বসে তাকে সম্পর্ক স্থাপন করে অন্য বাক্যের অন্য অংশের সঙ্গে, এখানেও পার্টিসিপল ঠিক সেই কাজটাই করে। সেই জন্য এর নামটা দেওয়া হয়েছে পার্টিসিপল প্রিপোজিশন। ইংরেজি গ্রামারে বেশ কিছু পার্টিসিপল প্রিপোজিশন আছে, আমি সেগুলো কয়েকটা তোমাদের সামনে তুলে ধরছি এবং তার বাক্যে প্রয়োগটাও আমি তোমাদের করে দেখাবো। যে কটা পার্টিসিপল প্রিপোজিশন রয়েছে ইংরেজি গ্রামারে তার মধ্যে অন্যতম যেটা রয়েছে কনসিডারিং, কনসার্নিং, রিগার্ডিং। এছাড়াও আছে ইনক্লুডিং, আছে এক্সক্লুডিং, আছে গিভেন দ্যাট, আছে আরও বেশ কয়েকটা আছে যেগুলো আমি আজকে ভিডিওতে আনিনি। পরবর্তী সময়ে তোমরা চাইলে আমি আরও আনবো। একটি উদাহরণ দেখা যাক। কনসিডারিং হিজ এজ উই পার্ডনড হিজ মিস্টেক্স। তার বয়সের কথা ভেবে আমরা তাকে তার ভুলটাকে ক্ষমা করলাম। এই যে কনসিডারিং, এটা হচ্ছে প্রিপোজিশন রূপে কাজ করছে, কারণ তার অবজেক্ট হচ্ছে হিজ এজ। এই অবজেক্টের আগে বসে অর্থাৎ নাউন প্রোনাউনের আগে বসে এটাকে প্রিপোজিশনের মতো কাজ করছে বলে কনসিডারিংটাকে আমরা পার্টিসিপল প্রিপোজিশন বলে ব্যবহার করছি। এটাই হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশনের বিষয়। এরকম করে যে সমস্ত পার্টিসিপল প্রিপোজিশন আমি বললাম তাদের বাক্যে প্রয়োগ করে এগুলো করা যেতে পারে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।